এখানে যে আপনারা চোখ দেখাইতে আসছেন, এখানে টাকা লাগবে না? টাকা লাগবে না? তার মানে এই যে এখানে একজন লোক, নাম কি? নাম দেখতে পাচ্ছেন? কি নাম? এই লোকের নাম কি? সে কে? কে সে? সে কি আপনাদের ছেলে নাকি? আপনাদের এলাকার ছেলে? আপনাদের এলাকার ছেলে একটা ভালো অবস্থানে আসছে, ঠিক আছে? তো তার কাছে মনে হয়েছে যে তার এলাকার লোকজনের জন্য তার কিছু করা দরকার। আল্লাহ তাকে দিচ্ছে, সেখান থেকে সে আপনাদের জন্য কিছু সেবা সে দিতে চাচ্ছে। এর জন্য সে কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাবে আপনারা যারা চোখের সমস্যায় ভুগতেছেন তারা যেন চিকিৎসা করতে পারেন, সমস্যাগুলো ধরতে পারেন, তার জন্য আজকে এই বর্ষা বাদলের দিনে আপনাদের কাছে আসছে, একদম আপনাদের ঘরের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে আসছে। তো আপনারা যারা চিকিৎসা নিচ্ছেন, ঠিক আছে, এবং পরবর্তীতে আপনাদের যারা আরো ছোটখাটো অপারেশন হিসেবে ছানি আছে বা আরো ফার্দার ট্রিটমেন্ট দরকার হবে, তাদেরকে কিন্তু উনি সহযোগিতা করবে বলে আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন, ঠিক আছে? এবং উনি এই ভালো কাজটা করতেছেন দেখে আমাদের মাননীয় এমপি স্যার আজকে আসতে চেয়েছিলেন, কিন্তু স্যার নতুন একটা দায়িত্ব পেয়েছেন। সেটা হচ্ছে স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে লেখা আছে দেখেন যে স্যার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় যে স্থায়ী কমিটি, সেটার সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হবার কারণে স্যারকে সেই দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য আজকে, গতকাল এবং আজকে 2 দিনই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে। তো ওইটা যেহেতু আসলে একটা অনেক বড় দায়িত্ব, ওটা ওনাকে করতেই হবে, অ্যাভয়েড করার সুযোগ নাই। তার কারণে উনি আসলে কথা দিয়েও আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন নাই। এই মেসেজটা স্যার আপনাদের কাছে আমাকে পৌঁছায় দিতে বলছেন, যার কারণে আমি মেসেজটা দিলাম আপনাদেরকে, ঠিক আছে? তো স্যার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পাঠিয়েছেন। স্যার বলেছেন এখান থেকে আপনারা যেন সুন্দরভাবে ট্রিটমেন্ট নেন, এবং শুধু আপনারাই নিবেন না, আপনারা ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরে আপনাদের বাড়ির আশেপাশে যারা আছেন তাদেরকেও এখানে পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা, দুপুর 2টা পর্যন্ত যারা আসবেন তারা আজকে এখানে সকলে ফ্রি ট্রিটমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো বলবেন তো সবাইকে, আপনি নিজে সেবা নিবেন এবং আপনার পাড়া প্রতিবেশী তাদেরকেও জানাবেন যে তারা যেন এখানে এই সুযোগটা দেওয়া হচ্ছে, ফ্রিতে চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা যেন চিকিৎসাটা এসে নেয়, ঠিক আছে? পাশাপাশি আমাদের এই যে মইনুল ইসলাম অপু সাহেব আছেন, উনি যে ভালো কাজটা করছেন, উনি যেন ভবিষ্যতেও অনবরত মানে ওনার এই ভালো কাজগুলো অব্যাহত রাখেন, এটার জন্য আমরা ওনার প্রতি অনুরোধ করছি যেন উনি ভালো কাজের মাধ্যমে মাদক পাঠানা শুধুমাত্র বাবুগঞ্জের মানুষকে সেবা দেন। উনি যেহেতু হচ্ছে ওনার যেহেতু চোখে চশমা এই জাতীয় একটা বড় ব্যবসা আছে, ওনার বাবাও করতেন, ওনার বাবাকে হয়তো ওনার চেয়ে আপনারা ভালো চিনবেন, এখন উনি আছেন, উনি আপনাদের সেবা করবেন। তো আমরা উনি যেন ভালো কাজ ভবিষ্যতে আরো করতে পারে সেজন্য আমরা পাশে থাকবো, প্লাস ওনার জন্য দোয়া করবো। উনি সুস্থ থাকলে আমরা আরো বেশি বেশি সেবা পাবো, তাই তো? তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, আপনারা